দিয়েছি, ভালো করে এটাকে গরম করতে দিয়েছি। দেখো এখানে আমি প্রথম বলে দুটো পিঠে নিয়েছি, একসাথে চারটে পাঁচটাও ভেজে তুলে নিয়ে আসবো। তো এটা দিচ্ছি তো তাই দুটো দিলাম। गए जख्म जाग मेरे सीने आग लगी सांस सांस तो মেখে নিতে হবে, তারপর জল দিয়ে এটাকে গোলাতে হবে। এরপর ছোট্ট একটা চামচের সাহায্যে দেখো এটা সুন্দর উঠে গেল। এবার আমাকে উল্টো পিঠটা করে নিতে হবে। এ দেখো উল্টো পিঠটা করে নেব। খুব সাবধানে উল্টাতে হবে। আমি এক হাতে ক্যামেরাটা ধরে আছি বলে এটা একটু ভেঙে গেল, তো এগুলোকে খুব সাবধানে আমার উল্টে নিতে হবে। চতুর্দিকে ঘিটা এক জায়গায় জড়ো হয়ে যাবে, আমাকে এই কাঠের খুন্তিটা দিয়ে ঘিটাকে সারা ননস্টিক লাগিয়ে নিতে হবে। দেখো এখানে আমি একসাথে প্রায় 4টে পিঠে ভাজতে দিয়েছি। একটা পিঠ পুরো ভালো করে ভাজা হয়ে গেলে তবেই উল্টাতে পারবে। এরকম একটা ননস্টিক প্যান তোমরা কিনে নেবে। এটা আমার বড়দি আমাকে দিয়েছিল নির্লেপের। তো এরকম একটা ননস্টিক প্যানে এরকম করে কিনে নিলে তোমরা সরু চাকলিও করতে পারো, একদম আরও বড় করে গোড়া রুটির মতো করে ওটা ঝোলা গুড় দিয়ে খেতেও খুব সুন্দর লাগবে। এগুলোকেও খুব ঝোলা গুড় দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু আমাদের যেহেতু 7টা নুন দিয়ে 7টা আনোনা পিঠে করতে হয় আর পাটালি গুড় দিয়ে এই পিঠেটা খেতে হয়, তাই আমরা ঝোলা গুড় দিয়ে এই পিঠেটা খেতে পারি না। খুব সাবধানে সাবধানে চামচ আর খুন্তির সাহায্যে আমি পিঠেগুলোকে উল্টে দিলাম। এবার আমি পিঠেগুলোকে ভেজে নেবো। আমাদের যেহেতু 7টা নোনা 7টা আনোনা করতে হয়, তো একসাথেই আমার অনেকগুলো করে পিঠে ভাজা হয়ে যাচ্ছে। 7টা আনোনা পিঠে হয়ে গেছে। এইবার আমি 7টা নোনা পিঠে করব, মানে এই গোলাটার মধ্যেই নুন দিয়ে দিয়েছি। এবার 7টা নোনা পিঠে করতে হবে। একসাথে 4টে পিঠে দিয়েছি, আর এরপরে 3খানা পিঠে দেব। তাহলে আমার টোটাল 4বারেই আমার টোটাল 14টা পিঠে তৈরি হয়ে যাচ্ছে। দেখো একটা পিঠ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর একটা পিঠের জন্যও আমি উল্টে দিয়েছি। এবার এইভাবে সব